আমরা প্রত্যেকে দাইমাদের দ্বারা, এখানে বুঝতে পারছি কিছু দাইমাদের তাদেরও সংগঠন আছে, তাদের দ্বারা আমাদের জন্ম হয়েছে, আমরা সুস্থই আছি। এবং আমি দাইমাদের নিয়ে কাজ করি গ্রামে। তারা যথেষ্ট পরিমাণ জ্ঞানী, প্রাপ্য, অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা শিখেছেন। তাদের জ্ঞানের কোনো বিকল্প নাই, ওটাকে ডাক্তারিকরণ করা যায়। ফলে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে সেবা কত বড় গুরুত্বপূর্ণ, এটা এখনো পর্যন্ত আমাদের সমাজে আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই, যার কুফল আপনারা ভোগ করছেন। এবং যার কারণে আজকে আপনাদের স্বাধীন একটা দপ্তর, স্বাধীন একটা অধিদপ্তর, একটা স্বাধীন একটা কমিশনের বিপরীতে প্রস্তাব করা হচ্ছে একীভূতকরণে। এটা তো মেনে নেওয়া যায়, এটা তো আমরা মেনে নিতে পারি। তাহলে আমরা সকলে এই বক্তব্যটা তুলব যে আমাদের অবশ্যই একটা স্বাধীন কমিশন দরকার, এবং আমাদের যে পেশাগত সমস্যা, আমাদের যে বেতনের সমস্যা, আমাদের গ্রেডের যে সমস্যা, আরও বিভিন্ন রকম যে সমস্যা, সেটা আমরা সমাধান করব বাংলাদেশের জনগণের সেবার দিকে তাকিয়ে। এবং একই সঙ্গে আমরা সেবক হিসেবে আমাদের দক্ষতা অর্জন এবং যার যার প্রাপ্য সেই প্রাপ্য মিটিয়ে দিয়ে আমরা একটা শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে গড়ে তুলব। ভাই বোনেরা, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার গুণগত পরিবর্তন আপনারা ঘটাতে পারেন যদি এই আন্দোলনকে আপনারা একটা গণ আন্দোলনের রূপ দেন। গণ আন্দোলনের রূপ দেওয়ার মানে হলো জনগণের স্বাস্থ্যের কথা ভেবে আপনারা আন্দোলন করবেন, জনগণকে বাদ দিয়ে আন্দোলন করবেন না। যদি আপনারা শুধু আপনাদের দাবি তোলেন, নার্সদের বেতনের কথা বলেন, নার্সদের সুযোগ সুবিধার কথা বলেন, তাহলে জনগণ আপনাদের পেছনে দাঁড়াবে। কিন্তু যদি আপনি সেবার কথা বলেন, আমি সেই সেবা নিশ্চিত করবার জন্য আমাকে উপযুক্ত সম্মানী, আমার উপযুক্ত ভাতা, আমার উপযুক্ত যেটা আমার প্রাপ্য, এটা রাষ্ট্রকে বুঝিয়ে দিতে হবে, তখন জনগণ আপনাদের সঙ্গে থাকবে, আমি আপনাদের সঙ্গে থাকবো। তো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যদি বর্তমান সরকার আমাদের এই দাবি না শুনেন, এই আবেদন, আমি বলবো এটা আবেদন নয়, এটা দাবি নয়, আমি বলবো এটা আবেদন, এটা দাবি নয়। এই আবেদন যদি না শুনেন, আপনারা আগামীতে আরো বড় আন্দোলনের জন্য প্রস্তুত হন। কারণ নার্সদের এই আন্দোলন আমাদের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার আন্দোলন। আমরা জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই, তার জন্যই আমরা একটা স্বাধীন নার্সিং কমিশন চাইছি। এটা আমাদের জন্য চাইছি না, দেশের জনগণের জন্য চাইছি। সরকারকে এটা বুঝতে হবে। সরকার যদি এটা বোঝাতে পারি, আমরা ইনশাআল্লাহ এই আমাদের দাবি, ন্যায্য দাবি আমরা আদায় করতে পারবো।